অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা বিংশ খণ্ড। কর্মক্ষেত্রে প্রবীণ ও নবীন। অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, যে কোনো স্থানে যাহারা সৎকর্মের প্রথম সূচনা করেন, কাজ বাড়িবার সঙ্গে সঙ্গে যখন প্রচুর কর্মীর সমাগম ঘটে, তখন সেই আদিকালের প্রবীণ কর্মীরা কোণঠাসা হইয়া পড়েন। নূতনেরা ভাবে ওরা কিছুই জানিত না, বুঝিত না। আমরা শিক্ষিত ও জ্ঞানীর দল আসিয়াই না শুভ কর্মকে এমন দারুণভাবে বিশ্বতমুখ করিয়াছি। তরুণদের পক্ষে এইরূপ ভ্রান্ত এক মনোভাব স্বাভাবিক, কারণ তাহারা নূতন ও অনভিজ্ঞ। কিন্তু তাহাদের কর্তব্য হইতেছে প্রবীণ কর্মীদিগকে যোগ্য সম্মান দিয়া তাহাদের কর্মপ্রচেষ্টার সঙ্গে নিজেদিগকে এবং নিজেদের কর্মপ্রচেষ্টার সঙ্গে তাহাদিগকে যুক্ত করিয়া চলিতে থাকা। যে কর্ম সর্বজন শুভকর, সেই কর্মে সর্বজনকেই আসিতে দিতে হইবে এবং যাহার কাজ হইতে যতটুকু সহযোগ মিলিতে পারে তাহা নিয়ানিতে হইবে। ইহাতে কার্পণ্য বা অবহেলা কর্ম নাশকর। অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, পদে পদে যদি তোমরা গুরু ভাইরা নিজেদের মধ্যে অনৈক্যের চর্চা করো, তাহা হইলে গুরু ভাই গুরুবন ব্যতীত অন্য লোকের সঙ্গে মিলিয়া তোমরা যখন জনকল্যাণের কাজে হাত দিবে, তখন তো মানুষের সঙ্গে তোমাদের অনৈক্য দিন দিন কেবল বাড়িতেই থাকিবে। বিশ্বের সকল মতের সকল পথের লোকের সঙ্গে ঐক্য যাহাতে বজায় রাখিয়া জগতের মঙ্গল কর্মসমূহ করিতে পারো, তাহার জন্যেই তো তোমাদের গুরু ভাই বোনদের মধ্যে সর্বাগ্রে প্রগাঢ় ঐক্য স্থাপিত হওয়া প্রয়োজন। কেহ কোনো একটা প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গে তাহা নিয়া তুমুল তর্ক তোলার মধ্যে কোনো সার্থকতা নাই, বরং তাহাতে কাজ পণ্ডই হয়। কাজ নিয়া কোনো প্রস্তাব আসিলে তাহা বাস্তবায়িত করা সম্ভব হইলে এক বাক্যে তাহা সকলের মানিয়া নেওয়া উচিত এবং কাজে লাগিয়া পড়া উচিত। প্রস্তাবে ত্রুটি থাকিলে ভদ্রভাবে আলোচনা দ্বারা তাহা ত্রুটিমুক্ত করিয়া গ্রহণ করা চলিতে পারে। প্রস্তাব অবাস্তব এবং সংশোধনের সম্ভাবনাহীন ত্রুটির আধার হইলে এক বাক্যে পরিত্যাগ করা যাইতে পারে। ভদ্রতা, জ্ঞান, শিষ্ট ব্যবহার, পরস্পরের সম্মানের প্রতি দৃষ্টি থাকিলে কোনো ব্যাপারই সাধ্যের বাহিরে চলিয়া যাইবে না। অনেক কিছু জনকল্যাণ করিবার আগে তোমরা নিজেদের গুরুভাই ভগ্নীদের প্রতি ভদ্র, শিষ্ট, সম্ভ্রমপূর্ণ হইতে শিক্ষা করো। তাহা হইলেই বাহিরের লোকদের তোমরা সহ্য করিতে পারিবে। অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমার গুরু তোমার ভিতরে বসিয়া তোমার সঙ্গে নিয়ত কথা কহিতেছেন অমৃতবাণী, কহিতেছেন তোমার আমার জগৎবাসী সকলের কুশলের বাণী। সেই বাণী শুনিতে হইলে তোমাকেও অমৃত মধুর হইতে হইবে, অর্থাৎ তোমাকে গুরুদত্ত অমৃতময় নাম জপিতে হইবে। জপ করিবে অবিরাম অবিশ্রাম, নিদ্রায় জাগরণে কর্মে বিশ্রামে অনুক্ষণ। গুরুর বাণী শুনিতে হইলে ইহা করিতে হয়। মুখে মুখে কেবল বড় বড় কথা বলিয়া কোনো লাভ নাই। গুরুদত্ত নামটি নিষ্ঠার সহিত জপিয়া যাইতে হয়। সুধার্মিক গুরুদেবেরা কত কত জনকে শিক্ষাদান করিয়া যাইতেছেন, কিন্তু তাহাদের অন্তরের প্রকৃত অভিপ্সা পূরণ করিতেছে কয়জনে? তোমার মনে যখন জাগিয়াছে যে দীক্ষার সম্মান রাখিতেই হইবে, সাধন করিতেই হইবে, গুরুপদেশ অবহেলা কিছুতেই করা হইবে না, তখন জানিতেছি তোমার গুরুদেবের সহস্র শিষ্যও যদি তাহার আদেশ নির্দেশ ও উপদেশের অমর্যাদা করিয়া থাকে, তবু তিনি তোমাকে পাইয়াই ধন্য হইয়াছেন। তোমাকে দেখিলেই তোমার গুরুর জয়ধ্বনি
সকলের মুখ হইতে নির্গত হইবে। বিজ্ঞাপন দিয়া গুরুকে প্রচার করিতে হয় না। প্রকৃত সাধনশীল নিষ্ঠাবান ক্রিয়াবান শিষ্যই গুরুর বিজয় কেতন। অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, বেশ পরিবর্তনে মনের ভাবেও পরিবর্তন আসে, এ কথা সত্য। সৈনিকের ইউনিফর্ম পরিলে মনে রাজসিক ভাবের সঞ্চার হয়। নিজের পুরুষোচিত ভাবের অবসানের জন্য কতক কতক সাধককে দেখা যায় স্ত্রীলোকের ন্যায় লম্বা চুল রাখিতে, সিঁথিতে সিঁদুর দিতে, হাতে শাখা ও বালা পরিতে, কানে মাকড়ি বা দুল দিতে, নাকে নোলক লাগাইতে। গৈরিক বসনও তেমনি মনে সাত্ত্বিক ভাবের উন্মেষ ঘটাইয়া থাকে, কিন্তু গৈরিকের সঙ্গে সঙ্গে আমি ত্যাগী, আমি জ্যোতি, আমি ব্রতী, আমি সন্ন্যাসী এই ভাবের অভিমানও আসে, যাহা অপরকে নিজের চেয়ে হেয় বলিয়া ভাবিতে প্ররোচনা দেয়। কিন্তু ইহা অপেক্ষাও বিপজ্জনক ব্যাপার হইতেছে এই যে, গৈরিকের সঙ্গে সঙ্গে ভিক্ষাবৃত্তি আসিয়া তোমার চরিত্রের মধ্যে বাসা বাঁধিবে, যাহা বর্তমান যুগের আর্থিক সংকটের সমাধানের সাহায্য না করিয়া গুরুতর এক বিঘ্নের সৃষ্টি করিবে। তুমি সদুদ্দেশ্যে গেরুয়া পরিয়াছ দেখিয়াও অপরে অসৎ উদ্দেশ্যে এই গেরুয়ার অপব্যবহার করিবে। সুতরাং গেরুয়া নিতে ভাবিয়া চিন্তিয়া নিবে। কদাচ ঐক্যভ্রষ্ট হইও না। অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, দুষ্ট লোকের অসৎ বুদ্ধি যতই কুটিল পথে চলুক না কেন, তোমরা কিন্তু কোনো অবস্থাতেই ঐক্যভ্রষ্ট হইও না। ক্ষুদ্র ক্ষুদ্র অনুষ্ঠানে অবিচল ঐক্যের পরিচয় দিতে দিতে তোমরা অতীব বৃহৎ, অতীব মহৎ, লোক বিস্ময়কর বিরাট অনুষ্ঠানগুলিকেও ঐক্য বলেই সর্বাঙ্গ সুন্দর রূপে সমাধা করিতে পারিবে। ঠুনকো কাঁচের চুড়ির মতো একটুকুতেই যে তোমাদের ঐক্য শতধা বিচ্ছিন্ন হয়, ইহার মতো অপরাধ ও অসাফল্য আর কিছু হইতে পারে না। সবাই প্রতিজ্ঞা করো যে নিজেদের ব্যক্তিগত জেদকে কদাচ মুখ্য হইতে দিবে না। সকলে মিলিত হইয়া কাজ সম্পূর্ণ করিবার চেষ্টা করিব, কোনো সহযোগীকে অসম্মান করিব না, কাহারও আত্মসম্মানে আঘাত করিব না, এবং কাজকে দ্রুত বাস্তবায়িত করিবার পথে যাহা কিছু বাধা, তাহাকে অবিলম্বে অপসারিত করিব। ঐক্যহীন জাতি ভক্ষহীন গাভীর ন্যায় বন্ধা, ঐক্যহীন সমাজ শাখা প্রশাখাহীন বৃক্ষের ন্যায় নিষ্ফল, ঐক্যহীন সংঘ নিঃশেষিত তবরিবাজির ন্যায় একটি ভস্মের স্তূপ মাত্র। অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সংসারের দুরন্ত অভাব, গৃহে দারুণ অশান্তি, স্বাস্থ্যে গুরুতর বিপর্যয়, জীবিকার ক্ষেত্রে সহস্র অবিচার এবং বাঁচিয়া থাকিবার অধিকার লইয়া অসম প্রতিযোগিতা তোমাকে অতিষ্ঠ করিয়াছে। মনে হইতেছে তোমার জীবনের পূর্ণ কুম্ভ শূন্য হইয়া গেল। তোমার জীবনের রসালো তরু বজ্রদহনে জ্বলিয়া গেল। তোমার প্রাণময়ী প্রীতির পসরা হলাহলে ভরিয়া গেল। কিন্তু তাহার মধ্য দিয়াও এত অসম্ভাবিত দুর্যোগের সহস্র ভ্রুকুটি উপেক্ষা করিয়াও তুমি লক্ষ কোটি ক্ষিপ্ত তরঙ্গের আঘাতকে তুচ্ছ করিয়া বিপদ সাগরের নিরাপদ তীরে উত্তীর্ণ হইবেই হইবে। সর্বস্ব তোমার যাউক, কিন্তু বিশ্বাস যেন না টলে। যাহা করিবে বিশ্বাসের বলেই করিতে পারিবে। বিশ্বাস হারাইলে তো সবই হারাইলে। বিশ্বাসহীনের জগতে কোনো সম্বল নাই। কামান বন্দুকের প্রয়োজন নাই, বিশ্বাসী তোমার হাতিয়ার হোক। ধনরত্নের আবশ্যকতা নাই,
বিশ্বাসী তোমার সম্বল হোক। অন্য হিতৈষী বান্ধবেরা তোমার যাহাই করুক আর না করুক, বিশ্বাসী তোমার সহায় হোক। বান্ধব হোক, নির্ভরের হিমাচল হোক। একজন জিজ্ঞাসা করিলেন, পুপুনকিতে যে আশ্রম আপনি করেছেন তাতে কি করতে চান? শ্রী শ্রী বাবামণি লিখিলেন, পুপুনকিতে আমি নিজে কিছুই করতে চাই না, কিন্তু সেখানে ও অন্যান্য স্থানে নানা সময়ে যে সকল আশ্রম করেছি আর ছেড়েছি, প্রত্যেকটি স্থানই নিজ পরিস্থিতি দিয়ে আমাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে ভারত বড়ই দরিদ্র দেশ। অসহায় মানুষেরা পরাধীনতায় দিগ্ভ্রান্ত হয়ে কেবল যতটা পেরেছে পরানুকরণ করেছে, নিজেদের পায়ে দাঁড়াতে চেষ্টা করেনি। ফলে সমগ্র জাতির ভিতরে এসেছে আলস্য তন্দ্রিত এক ভীষণ জড়তা, যার মূলদেশে উৎখাত করতে হলে চাই সর্বাঙ্গ সুন্দর শিক্ষা। কিন্তু কে তা দেবে? প্রাচীন ঋষিরা, তারা আজ নেই। প্রাচীন কেবল স্মৃতিতেই বিরাজিত, তার মহিমা নিয়ে বাস্তবে তার রূপায়ণ কঠিন ব্যাপার। গুরুকুলে গুরুদেব শিষ্যদের অন্ন নিজে দিতেন। শিষ্যরা নিজেদের অন্ন নিজেরা গুরুদেবের তত্ত্বাবধানে অর্জন করে নিত। এক শিষ্য অপর অনুন্নত শিষ্যকে বিদ্যাদান করে গুরুর শ্রম লাঘব করত। হয়তো রাজারা বা ভূস্বামীরা বা শ্রেষ্ঠীরা গুরুকুলকে নানাভাবে সাহায্য করতেন, কিন্তু তার বিবরণ কোথাও পেয়েছি বলে স্মরণ পড়ে না। বিপুল সংখ্যক ধেনুরাশি ছিল গুরুদেবের একমাত্র ধন। তাই দিয়েই দুগ্ধ ঘৃতাদির সংস্থান হতো। মৃত্তিকার বুকে হলচালন করে সংস্থান হতো অন্নের। সংসার ভুলে হাটবাজারের কোলাহল থেকে দূরে থেকে নিভৃত নীরবতার শান্ত পরিবেশের মধ্যে স্নিগ্ধ মনে শিষ্যরা বিদ্যার্জন করত। সেই দৃশ্যটা আধুনিক যুগের উপযোগীভাবে পুনরাবর্তন প্রার্থনা করছে। এই কথাটা প্রত্যেক স্থানের পরিস্থিতি আমাকে বারংবার বুঝিয়ে দিয়েছে। তাই আমি নিজে আলাদা করে কোনো পরিকল্পনা করিনি। ঘটনাবলী আমাকে যেদিকে যেতে ইঙ্গিত করেছে, বিপদ বুঝেও অসুবিধা জেনেও আমি সেই পথে নির্ভয়ে এগিয়ে গিয়েছি। যদি সম্ভব হতো তবে নিজে অর্জন করে সেই ছাত্রদের আমি অন্ন দিতাম, যারা জীবনকে উৎসর্গ করবে জগতের কাজে। কাজ করে যাচ্ছি নিষ্কাম নির্ভর নিয়ে। দেখি শেষ পর্যন্ত কোথাকার জল গিয়ে কোথায় দাঁড়ায়। ভিক্ষা করে অর্থ সংগ্রহ করতে আমার রুচি নেই, কারণ পরাধীন জাতির স্বাধীনতা ভিক্ষার দ্বারা আসে না কারো অনুগ্রহের দ্বারা। আর যদি তা ভিক্ষা বা অনুগ্রহের ফলে আসে, তাহলে তার জন্য কল্পনাতীত ভীষণ প্রায়শ্চিত্ত করতে হয়। আমার কর্মপন্থা বা আন্দোলন রাজনৈতিক নয়, কিন্তু আমার কর্মপন্থা বা আন্দোলন দেশের রাজনৈতিক ভবিষ্যৎকেও প্রভাবিত করতে বাধ্য। কারণ আমি কোনো সাময়িক প্রতিকারের পক্ষপাতী নই। আমি চাই আমূল প্রতিকার, অধঃপতনের সমূল উৎপাটন। গুরুও ঈশ্বরের এক বিভূতি। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, জগতে যা কিছু দেখতে পাচ্ছ সবই পরমেশ্বরের বিভূতি এবং তাঁরই রূপ, তাঁরই গুণ, তাঁরই অংশ, তাঁরই বিভূতি। এই ঢঙের চিন্তাটি আমাদের ভারতীয় ধ্যান ধারণার একটা বিশেষত্ব। এ কারণেই কেউ সিংহরূপে বা সিংহ বাহিনী রূপে, কেহ মুশিক রূপে বা মুশিক বাহন রূপে, কেউ পেচক রূপে বা পেচক বাহিনী রূপে, কেউ হংস রূপে বা হংস বাহিনী রূপে,
কেউ ময়ূর রূপে বা ময়ূর বাহন রূপে ঈশ্বরীয় ভাব অর্পণ করলে আমরা তাতে দোষ দেখতে পাই না। এই কারণেই মানুষ বিশেষের উপরে ঈশ্বরীয় ভাব আরোপ করা আমাদের একটা অভ্যাসে রপ্ত হয়ে গেছে। যত মানুষকে চোখে দেখছো তার মধ্যে তোমার গুরুর স্থান নিশ্চয়ই সকলের উপরে। অতএব গুরুকে পরমেশ্বরের সঙ্গে অভেদ বলে ভাবতে আর বাধা বা সংকোচ কোথায়? এই অভ্যাসটা ভালো কি আর মন্দ কি তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি বলতে চাই যে এটা তোমাদের একটা চিরাভ্যস্ত রীতি হয়ে দাঁড়িয়েছে। বেশ তো, গুরুকে যদি ঈশ্বর বলেই জ্ঞান করো, তাহলে এই গুরু সকল মানুষের ভিতরে আছেন, সকল প্রাণীর ভিতরে আছেন, সকল বস্তুর ভিতরে আছেন। এই কথাটি কেন ভাববে না? যে কৃষ্ণকে ঈশ্বর ভাবে সে কৃষ্ণময় জগৎ দেখে, যে গুরুকে ঈশ্বর ভাবে সেও গুরুময় জগৎ দেখে। তবে তো কোনো স্থানে ঈশ্বর ভাব অর্পণের শুভ ফলটি প্রত্যক্ষ হবে। গুরুর ভিতরে ঈশ্বরত্ব আছে এ কথাও যেমন সত্য, তোমার ভিতরেও ঈশ্বরত্ব আছে এ কথাও তেমন সত্য। নিজেকে কেন সর্ববিশ্বে ব্যাপিত বলে দেখবে না, জানবে না, অনুভব করবে না? এই ভাব এলেই গুরু আর শিষ্য এক হয়ে যায়। হরি ওম।